প্রকাশ্য ও গোপন সর্বজ্ঞতার ঘোষণা। সর্বজ্ঞতার ঘোষণা মানুষের কথা, মানুষের কাজ, মানুষের চিন্তা সবই আল্লাহ জানেন। কিভাবে? প্রকাশ্য আচরণ ও অন্তরের নিয়ত এটা এক নয়। প্রকাশ্য আচরণ দেখা যায়, অন্তরের নিয়ত দেখা যায় না। এই দুটোই হিসাবের অন্তর্ভুক্ত, এই দুটোই অংশ হিসাবের অন্তর্ভুক্ত। তাহলে অন্তরের খবর কে নেবে? আপনি প্রকাশ্যটা দেখবেন। এখানে সূরা আলার ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, সর্বজ্ঞতা আমি স্পষ্টভাবে ঘোষণা করছি। এখানে প্রকাশ্য আচরণ আপনি দেখতে পাবেন, আর অন্তরের নিয়তকে দেখবে। ইল্লা মা শা আল্লাহ ইল্লাহু আলামুল জাহারা ওয়া মা ইয়াখফা। আর আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া নিশ্চয়ই তিনি আল্লাহ প্রকাশ্য ওই গোপন সবকিছু জানেন, সবকিছু জানেন। আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহর সর্বময় ক্ষমতাই আছে। এই বাক্য অংশ দ্বারা বোঝানো হয়েছে যে সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ শক্তি, ওহীর সংরক্ষণ আল্লাহর হাতে। মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। আগের এই আয়াতের সঙ্গে সংযোগ যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের স্মরণ করিয়ে দেন, কোরআনুল কারীম স্মরণ করিয়ে দেয়, তবে সবই সেই মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তার হাতে প্রকাশ্য ওই গোপন নিয়ে সর্বপ্রকার ঘোষণা মহান আল্লাহ করেছেন প্রকাশ্য গোপন নিয়ে। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তার প্রেক্ষাপট ছিল মক্কার যুগে কিছু কুরাইশ ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো। মক্কার যুগে কিছু কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, নিজে এইসব কথা বানিয়ে বলছে, এটা কোরআন নয়। তাদের অভিযোগ ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভুলে যাবে, আর ভুলে গেলে ওহী বদলে যাবে, চিন্তা করো না, দেরি করো, অপেক্ষা করো। তারা এটা বলতো। তখন এই আয়াতটি আল্লাহ নাজিল করলেন। নাজিল করে তাদের জবাব দিলেন, কোরআন মানবীয় স্মৃতি ফল নয় যে ভুলে যাবে। কোরআন মানবীয় স্মৃতি ফল নয় যে ভুলে যাবে, আল্লাহ সংরক্ষণ বাণী কখনো ভুলে যাবে না। তখন এই আয়াত নাজিল করে জবাব দিলেন, নবী মুহাম্মদকে তুমি বলে দাও, ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু লাআলামুল জাহারিল ওয়া মা ইয়াখশা। আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া নিশ্চয়ই তিনি প্রকাশ্য ওই গোপন সবকিছু জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও বলা হয়েছে আল্লাহর সর্বজ্ঞতা নিয়ে ও আল্লাহর ইচ্ছার বিষয় নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। তাহলে এই হাদিসে গোপন বিষয় জানার বাস্তব ব্যাখ্যা করা হয়েছে। আর একটি হাদিসে বলা হয়েছে যে, আর সেটা হলো সহিহ বুখারীর হাদিস, সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে নিয়ত হলো গোপন, আল্লাহ তা জানেন। এই আয়াতের সরাসরি প্রয়োগ করা হয়েছে, প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তাই আল্লাহ এক কথাই ঘোষণা করেছেন, তিনি বলেছেন, ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু লামুল জাহরা ওয়া মা ইয়াখশা। আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়াই নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন। এই জন্য আমরা বলি মুখে উচ্চারণ নয়, নিয়তের মূল উদ্দেশ্য হবে হৃদয়ে, অন্তরে নিয়ত না করে মুখে উচ্চারণ করা, এটা সহিহ নিয়ত নয়, বিদআত। কোরআনের আয়াত দিয়ে আমরা দলিল দিলাম।